বিশ্বকে এক অনন্য নজির দেখালো দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এক ট্রেন চালককে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে দেশবাসীর প্রশংসায় ভাসছে দেশটির সরকার। চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী প্রার্থী লি জে মিয়ং। তিনি এখন সরকার গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এক্ষেত্রে বড় চমক দেখিয়ে ট্রেন চালক কিম ইয়ং হুনকে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। খবরে বলা হয়, গত সোমবার দুপুরে প্রেসিডেন্ট যখন মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে হুনকে ফোন করেন, হুন তখনও ট্রেন চালাচ্ছিলেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ট্রেন চালককে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। 57 বছর বয়সী ট্রেন চালক কিম ইয়ং হুনের শ্রমিক সংগঠনের সংগঠক পদে 1 দশকের অভিজ্ঞতা রয়েছে। কিম হলেন কোরিয়ার বৃহত্তম শ্রমিক গোষ্ঠী KCTU এর সদস্য, যা দেশটির প্রায় 12 লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন সময় শ্রমিকদের অধিকার রক্ষার্থে রক্ষণশীল সরকারের বিরুদ্ধে ধর্মঘট সহ অনন্য কর্মসূচি পালন করেছে। কিমের শ্রমমন্ত্রী মনোনয়নের দিন ITX স্যামাউল ট্রেনের 1008 নম্বর ট্রেনে চালক হিসেবে ছিলেন। ট্রেনটি দুপুর 1:14 বুসান স্টেশন থেকে ছেড়ে সিউল স্টেশনে সন্ধ্যা 6:15 পৌঁছায়। ওদিন মাঝপথে হুন জানতে পারেন তাকে দেশের শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। প্রেসিডেন্ট মিয়ংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হুন এক ফেসবুক পোস্টে বলেন, আমি এমন একটি সত্যিকারের কোরিয়া প্রজাতন্ত্রের জন্য যথাসাধ্য চেষ্টা করব, যেখানে শ্রমকে সম্মান করা হবে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।